প্রতারিত, বিতাড়িত, উপেক্ষাকৃত মানুষজন সবসময় কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে অট্টহাস্যে পরিণত হয়। এবং যারা পরিণত হচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ, তাদের মনের অবস্থাটা কিন্তু খুবই ছোট হয়ে যায় এবং তারা কিন্তু জীবনে অনেক কিছু উৎসাহিত হয়ে ওঠার চেষ্টা করলেও আশেপাশের পরিস্থিতির দিকে তাকিয়ে আমাকে কি ভাববে এইটা দিয়ে দিকে তাকিয়ে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে। মানুষজন আমাকে নিয়ে হাসবে না কি করবে। আমি সে সমস্ত ভাইদের কাছে একটাই অনুরোধ করব যে কে কি ভাববে সেটা নিয়ে কিন্তু মাথা না খারাপ করে তোমার নিজের কেরিয়ারের প্রতি, ফিউচারের প্রতি বেশি ফোকাস রাখা দরকার। হ্যাঁ, নিছক কথাটা জ্ঞানী মনে হবে, কারণ সোশ্যাল মিডিয়ার চ্যানেলে অনেক রকম ব্যক্তি অনেক রকম কিছু ব্যক্তি বিশেষে মতামত দিয়ে থাকে, কিন্তু একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন যে কথাগুলো কি সত্যি না আদৌ, নাকি এরকমটা আমাদের চারপাশে কারো না কারোর সাথে হয়ে থাকে। আমার কাছে অনেক কমেন্ট আসে, যেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। কমেন্টগুলো পড়লে মাঝে মধ্যে নিজেকেই অনেক ছোট মনে হয় যে আমরা লেখাপড়া করে আহ, কেন সভ্য সমাজে বাস করছি। এরকমও কমেন্ট আসে, তারা কিন্তু অ্যাকচুয়ালি লজ্জা পাচ্ছে, মানে যে আমরা বয়স হয়ে গেছে আমার, আমি কি কিছু করতে পারবো না। দেখা গেছে ছেলেটির মধ্যে বা মেয়েটির মধ্যে খুব ভালো প্রতিভা ছিল একটা সময়। সেই প্রতিভাটা কোনো কারণে, কারণ ভারতবর্ষ দেশটা আমেরিকা নয়, এখানে কিন্তু ক্রিকেটটা মানেই একটা পয়সার খেলা, ব্যয়বহুল খেলা, সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যথাসময়ে তার পরিবারকে দেখতে গিয়ে হয়তো খেলা ছেড়ে দিতে হয়েছে কোনো কারণে, এটা আমরা বুঝি। অনেকে আছে সময় করতে পারেনি, কিন্তু এই সময় এসে তার কোথাও মনে হতেই পারে। ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো গেমস হোক, যে কোনো কিছু হোক, বয়সটা শেখার কোনো শেষ হয় না। 29 বছর, 30 বছর, 18 বছরের ছেলেরা আমাকে কমেন্ট করে যে স্যার আমার বয়সটা একটু বেরিয়ে গেছে, আমি কি জয়েন করতে পারি? নিশ্চয়ই জয়েন করতে পারবে, নিশ্চয়ই। এরকম অনেক বুড়ি বুড়ি এক্সাম্পল আছে, তোমার থেকে 4-5 বছর আগেই বয়সে ক্রিকেট জয়েন করে আজকে ভারতে খেলছে। তা ভারতে খেলাটাই মেন লক্ষ্য হবে, এইটা ভেবে ক্রিকেটে না আসাই ভালো। ক্রিকেটটা খেলবো, এনজয় করব, এটা ভেবে আসা মনে হয় আমার বেশি ভালো হবে। ক্রিকেট খেলাটা কিন্তু ক্রিকেট বলে না, যে কোনো জিনিসই কিন্তু খুবই সোজা। আমরা কিছু মানুষ আহ, সেই জিনিসটাকে কঠিনভাবে দেখি বলে কঠিন মনে হয়, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেকটাই সোজা। সোজা জিনিস সোজা হবে বলছি। আমার মনে হয় ভালো মতন পরিশ্রম করলে আহ, সেই ব্যক্তিটি কিন্তু কিছু না কিছু অ্যাচিভ করতে পারবে। আমি এটা বলছি না যে ভারতবর্ষ খেলে নেবে বা বড় জায়গায় খেলতে হবে, কিন্তু কিছু না কিছু অ্যাচিভ নিশ্চয়ই করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই যে সমস্ত ভাইয়েরা একটু বয়স বড় হয়ে গেছে, মানে বয়সে বড় হয়েছে, 28-29 বছর বয়স, তারা ডিমোটিভেশন হয়েও না। নিজের উদ্দাম সম্পূর্ণ 100% উদ্দাম নিয়ে আমি বলছি, 2 থেকে 3 বছর সময় দাও মাঠকে। আমি বলছি এমন কিছু কঠিন খেলা নয় এটা, 2 থেকে 3 বছর এনাফ। সময় দাও, দেখবে ওপেন টু অল সেকেন্ড ডিভিশন খোলা আছে, সেখান থেকে যদি একবার ক্লিক করতে পারো পারফরমেন্স করে, দেখবে বড় রাস্তা খুলে যাবে, খুলে যাবেই যাবে। তাই যে সমস্ত ভাই বন্ধুরা আমাকে প্রায় মেসেজ করো, স্যার আমার বয়স 28, 32, 29, আমি তাদেরকে বলবো অলওয়েজ ওয়েলকাম। আমার একাডেমিতে আসতে হবে না, যে কোনো একাডেমি জয়েন করো, একাডেমি জয়েন করো, জয়েন করে দেখো না কি হয়। না হলে না হবে, কাজ করছো, কাজের পাশাপাশি খেলাধুলা করবে, শরীরটা তো ভালো থাকবে। আমার বক্তব্য পরিষ্কার, আমি এটা কখনোই কাউকে বলি না যে আমার একাডেমিতে আসবে আর এসে আমি তোমাকে আইপিএল বা আহ, এই টিকিটটা দিয়ে দেবো তোমার হাতে। এটা বলাটা আমার মনে হয় ডাহা মিথ্যাটা বলা হবে। তাই এরকম না বলে সোজাসুজি বলা বলে ভালো, যে মাঠে আসো, শরীর চর্চা হবে, মন ভালো থাকবে, নিজের চেষ্টা যদি থাকে একদিন একটা বড় অ্যাচিভমেন্ট নিশ্চয়ই করবে, কারণ অ্যাচিভমেন্টের রাস্তায় তুমি আসছো। অ্যাচিভমেন্টটা কীভাবে করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, বয়স এখানে কোনো ম্যাটার করে না। এখানে ফিটনেস, মানসিক শক্তি, মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাসটাই বড় কথা।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটা ছিল একটা মোটিভেশনাল ভিডিও। এই ভিডিওটা এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ কেউ যেন ডিমোটিভ না হয়ে যাও। ডিমোটিভ হয়ে গেলে কিন্তু জীবনে অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একদম একদম চাম থাকো, একদম খুশি থাকো, একদম লাইফটাকে এনজয় করে থাকো। মাঠে আসো, চেষ্টা করো, তুমি পারবে, তোমার দ্বারাই হবে। চোখ রাখো একমাত্র বাংলা চ্যানেল ক্রিকেট, বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।